আমি যে শিক্ষাটা নিচ্ছি সেটা আমার মানে কাজের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব বহন করছে অথবা ওই যে ব্যবহারিক জায়গাটা আসলে নিশ্চিত করাটা আমার মনে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি পাশের দেশ ভারতের একটা উদাহরণ উল্লেখ করতে চাই যে ভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা যেটা আসলে নিট যে পরীক্ষাটা হয় সেখানে প্রশ্ন ফাঁস হওয়ার পরবর্তীতে আমরা দেখতে পেরেছি যে সেখানকার বিশিষ্ট শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক উনি প্রায় আজকে মনে সম্ভবত 22 দিন ধরে অনশন করছিলেন। সেখানকার ভারতীয় ককরোচ পার্টি যেটা আসলে ইউথ বেসড একটা নতুন জেনারেশনাল একটা পার্টি তারা মেড করেছেন এবং তার ফলশ্রুতিতে তারা কিন্তু এই আন্দোলনটা চালাচ্ছেন। সেখানে একজন বিশিষ্ট শিক্ষাবিদ সামনের থেকে এই লড়াইটার জন্য সামনে আসলেন। আমাদের দেশে কয়জন শিক্ষক বা আমাদের দেশের কয়জন শিক্ষাবিদ বা দায়িত্বশীলদের মধ্যে এই ব্যাপারগুলো নিয়ে আসলে সামনের থেকে কাজ করছেন? আমাদের দুজন শিক্ষকের কথা আমরা শুনলাম। শিক্ষক আমাদের কাছে সবসময় সব থেকে সম্মানজনক জায়গায় তারা থাকেন, আমাদের সমাজের দর্পণ তারা। কিন্তু গত 17 বছর ধরে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষকদের যে মানে নিয়োগ প্রক্রিয়া সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য ছিল। আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র আওয়ামী লীগ করা বা ছাত্রলীগ করা অথবা মানে পরীক্ষায় ভালো ফলাফল না করেও 7-8 নম্বরে থাকার পরও শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে কিন্তু আমরা দেখেছি শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয় কিন্তু নিয়োগ পেয়েছে। তো সেই নিয়োগের জায়গা থেকে কিন্তু ধরেন যে এইটা আমাদেরকে বর্তমান সরকারের জায়গা থেকে এই জায়গাটাও আমাদের দেখতে হবে, কারণ যারা আমাদেরকে শিক্ষার পাঠদান করছে তাদের পাঠদানের প্রক্রিয়া থেকে শুরু করে তাদের ব্যাপারেও কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। শুধুমাত্র যদি একটা পয়েন্টে যে বা একটা অর্গানকে যদি আপনারা ফোকাস করেন তাহলে কিন্তু হবে না। আবার আরেকটা বিষয় যেটা আমার একজন সমালোচক বলেছেন যে হাসিনাকে সরাতে পারলেও এই শিক্ষকদেরকে আলাদাভাবে ট্রিট করতে হবে। কিন্তু দেখেন আমরা কিন্তু এটাও দেখতে পেয়েছি যে এই 17 বছর ধরে শিক্ষকদের অনেক রং ছিল, সাদা রং, নীল রং, লাল রং। শিক্ষকদের তো আসলে কোনো রং থাকার প্রয়োজন নেই, আপনি যে কোনো জায়গায় ভোট দিতে পারেন। কিন্তু আপনি যখন আপনার পেশা জীবনে আইনজীবী ডাক্তারদের ক্ষেত্রে আসলে কোনো রং থাকা প্রয়োজন নেই। কিন্তু আপনি 17 বছর ধরে যখন 17 বছর ধরে যখন আমি 30 সেকেন্ড বলবো, 17 বছর ধরে যখন আপনি হাসিনাকে নানাভাবে প্রাসঙ্গিক করেছেন, হাসিনা তো একাই স্বৈরতান্ত্রিক সিস্টেমে টিকে ছিল না, তার জন্যই শিক্ষক বলেন এই যে তার রঙের শিক্ষক, তার রঙের তারপরে ডাক্তার, তারপরে আইনজীবী, পেশাজীবী, বিভিন্ন জায়গার লোকজন মিলে কিন্তু তাকে টিকে রেখেছিল। তো এই সরকার কাঠামো চলে যাওয়ার পরও তাদেরকে যদি কেউ কোয়েশ্চেন করবে না, তাদেরকে কিছু বলবে না,